ফাইনালি আমার কাছে চলে এসেছে অন্যদিন ঈদ সংখ্যা 2025। তো আজকের এই ভিডিওতে আমি অন্যদিন ঈদ সংখ্যা 2025-এ কী কন্টেন্ট রয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু এটা আমার পড়া হয়নি এবং এই মাত্র দুদিন হলো আমার কাছে এটা এসেছে, সো কোন রচনা বা কোন গল্প উপন্যাস কীরকম সেটা আমি বলতে পারবো না, তবে কী কন্টেন্ট রয়েছে সেটাই শুধু আজকে আমরা দেখব। তো এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আমার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই বলে রাখি, অন্যদিন হচ্ছে একটি ফ্যাশন এবং সাহিত্য নির্ভর পত্রিকা, যেটা হচ্ছে বাংলাদেশের স্বনামধন্য প্রকাশনী অন্য প্রকাশের একটি অঙ্গ প্রকাশনা, অর্থাৎ সহপ্রকাশনা বলা যায়। এবং প্রত্যেকবার অন্যদিন সবচেয়ে বেস্ট যে ঈদ সংখ্যা, অর্থাৎ বাংলাদেশে যতগুলো ঈদ সংখ্যা প্রকাশিত হয় তার মধ্যে অন্যদিন মেবি সবচেয়ে বেস্ট ঈদ সংখ্যাটা প্রকাশ করে থাকে। তো চলুন এখন আমরা দেখব যে অন্যদিন ঈদ সংখ্যা 2025-এ কী কন্টেন্ট রয়েছে। তো প্রথমেই যদি আমরা এটার হচ্ছে পৃষ্ঠা উল্টাই তাহলে এরকম অ্যাড দেখতে পাবো। প্রত্যেকটা ঈদ সংখ্যাতেই আসলে এরকম প্রচুর অ্যাড দেওয়া থাকে। তো প্রথমে হচ্ছে এটা সম্পাদকীয় এবং এরপরে হচ্ছে সূচিপত্রে এখানে দেখা যাচ্ছে যে প্রথমে হচ্ছে উপন্যাস এবং এরপরে হচ্ছে কবিতা, প্রবন্ধ, ভ্রমণ, গল্প, রম্য গল্প, অনুদিত গল্প, কিশোর গল্প, চিত্রকলা, নিবন্ধ, নিসর্গ, বিশেষ রচনা, মুখোমুখি, ফ্যাশন, সঙ্গীত, চলচ্চিত্র, খেলা, ঈদ রান্না, প্রচ্ছদ, অর্থাৎ সব বিষয়েই টুকিটাকি বিভিন্ন ধরনের রচনা রয়েছে। তো প্রথমে আমরা দেখব যে এই সংখ্যায় কী উপন্যাস রয়েছে। অন্যদিন ঈদ সংখ্যা 2025-এর প্রথম যে উপন্যাস সেটি হচ্ছে পাতাল পুরাণ এবং এটি লিখেছেন হচ্ছে হাসনাত আব্দুল হাই এবং এটি বেশ বড়সড় একটি উপন্যাস বলা যায়। দ্বিতীয় যে উপন্যাস সেটি হচ্ছে স্বর্গভূমির বাসিন্দা, লিখেছেন হচ্ছে ইমদাদুল হক মিলন। তিন নম্বর যে উপন্যাস সেটি হচ্ছে আদিয়াত একজন মানুষের নাম, লিখেছেন হামিম কামরুল হক। এটি হচ্ছে উপন্যাসের অলঙ্করণ, মেবি আরও অলঙ্করণ থাকবে। হ্যাঁ, এটা মেবি বর্তমান সময়কে উপজীব্য করে এটা লেখা, অর্থাৎ এই যে রোকেয়া হল এবং একটা মেয়ে হেঁটে যাচ্ছে, দুইটা ছেলে বাইক নিয়ে যাচ্ছে এবং তারা তার দিকে তাকিয়ে আছে, অর্থাৎ মেয়েটির দিকে তাকিয়ে আছে, অর্থাৎ এই সময়ের কোনো ঘটনাকে কেন্দ্র করে হয়তো এই উপন্যাসটা লেখা হয়েছে। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে আন্দোলন চলছে এবং এটা হচ্ছে একটা মেয়ে মাথায় পতাকা বাঁধা বাংলাদেশের। তো মেবি এটা গত যে আগস্ট বিপ্লব বা জুলাই আগস্ট গণ অভ্যুত্থান সেইটাকে উদ্দেশ্য করে লেখা হতেও পারে এই উপন্যাসটা। 4 নাম্বার যে উপন্যাস সেটি হচ্ছে দ্বিতীয় পর্ব, লেখক মইনুল আহসান সাবেরের, এবং মইনুল আহসান সাবের আমার খুবই প্রিয় একজন লেখক। তো তার উপন্যাস থাকা মানে এটা আমার কাছে একটি বাড়তি আনন্দ। তো এই হচ্ছে দ্বিতীয় পর্ব মইনুল আহসান সাবেরের। 5 নাম্বার যে উপন্যাস সেটি হচ্ছে ঘুম হারা, মূল লেখক হচ্ছে ইয়ন ফসে এবং এটি অনুবাদ করেছেন জায়ন রাব্বি সমাদ্দার। এটি একটি বিদেশি উপন্যাসের অনুবাদ এবং ইয়ন ফসে খুবই বিখ্যাত একজন লেখক। 6 নাম্বারের যে উপন্যাস সেটি হচ্ছে একটি কিশোর উপন্যাস ছোট কাকু সিরিজের এবং এটি হচ্ছে গোলাগুলি গাজীপুরে, ফরিদুর রেজা সাগর লিখিত। যারা ছোট কাকু সিরিজের উপন্যাসগুলো পড়েছেন তারা জানেন যে এগুলো সবই কিশোর উপন্যাস এবং খুবই অল্প বয়সীদের জন্য আসলে। তবে আমি বেশ কয়েকবার পড়া ট্রাই করেছিলাম, আমার খুব বেশি ভালো লাগেনি এগুলো। যাই হোক, এটা হচ্ছে 6 নম্বর উপন্যাস। এবং 7 নাম্বার যে উপন্যাস সেটি হচ্ছে বাড়ি, সব চরিত্র সত্য, এটি লিখেছেন শাহনাজ মুন্নি এবং এটি হচ্ছে আত্মজৈবনিক উপন্যাস।
হয়তো তিনি তার নিজের জীবনকে উপজীব্য করে তিনি উপন্যাসটা লিখেছেন। তো এই হচ্ছে বাড়ি, সব চরিত্র সত্য। অন্যদিনের এবারের ঈদ সংখ্যাতে এই 7টি উপন্যাস সংযোজিত হয়েছে। আপনারা সবাই জানেন যে এই উপন্যাসগুলোই আগামী 21শে বইমেলাতে বই আকারে প্রকাশ করা হবে এবং প্রত্যেকটি উপন্যাসই 200+ টাকা দাম দিয়ে আমাদের কিনতে হবে। তো সেই হিসেবে আসলে ঈদ সংখ্যা কেনা খুবই একটা লাভজনক ব্যাপার বলে আমার কাছে মনে হয়। এরপরে আমরা দেখব যে কি কি গল্প রয়েছে এই সংখ্যায়। প্রথম গল্পটি হচ্ছে 7 সিস্টার্স রেস্টুরেন্ট, লিখেছেন ঝর্ণা রহমান। দ্বিতীয় যে গল্পটি সেটি হচ্ছে নরসুন্দায় ভেসে যাওয়া সময়, লিখেছেন পারভিন সুলতানা। তৃতীয় যে গল্প সেটি হচ্ছে একটি কিশোর গল্প, রতনের ফুটবল, লিখেছেন আমিরুল ইসলাম। চতুর্থ যে গল্প সেটি হচ্ছে এলিয়েন, লিখেছেন আহসান হাবিব এবং এটি একটি রম্য গল্প। এর পরের যে গল্প সেটি হচ্ছে ওয়াসি আহমেদের জানালা। এর পরের গল্প হচ্ছে গল্পটি পড়া হয়নি, লুৎফুন নাহার পিকির। এরপরে একজন বিখ্যাত লেখিকা নাসরিন জাহানের একটি উপন্যাস, যে জীবন পাখির নয়। এর পরের গল্পটি হচ্ছে ধ্রুব এসের লেখা অ্যাবসার্ড গল্প, অ্যাবসার্ড। এবং এর পরের গল্প হচ্ছে সাবধানে থেকো, সৈয়দ মঞ্জুরুল ইসলাম। মেবি এটি করোনা বা এই টাইপের কোনো একটা কিছু নিয়ে গল্প লেখা। এর পরের গল্পটি হচ্ছে একটি অনুদিত গল্প এবং এটি হচ্ছে ম্যানভিলের মা, লিখেছেন মারজরি কিনান রলিংস। জানি না উনি কোন দেশের, এবং এটি অনুবাদ করেছেন হচ্ছে মোজাফফর হোসেন। এবং মোজাফফর হোসেন হচ্ছে খুবই ভালো মানের একজন লেখক এবং ওনার অনুবাদ কেমন হয় আমার জানা নেই, তবে ওনার 2-1টা মৌলিক যা আমি পড়েছি তা আমার কাছে খুবই উৎকৃষ্ট এবং খুবই ভালো মানের লেখা বলে মনে হয়েছে। এরপরে হচ্ছে আরও একটি রম্য গল্প, এটি হচ্ছে হাসানুজ্জামান রিপনের ঈদ সালামি। এরপরে বিশ্বজিৎ চৌধুরীর আরও একটি গল্প, সেটি হচ্ছে হাউ আর উই স্যার। এরপরে আরও একটি অনুবাদ গল্প, সেটি হচ্ছে নরমাংসের কারবারি, লিখেছেন পেদ্রো হুয়ান গুতিয়েরেস। অনুবাদ করেছেন হচ্ছে দিলওয়ার হাসান। কি নাম রে ভাই, পেদ্রো হুয়ান গুতিয়েরেস, নরমাংসের কারবারি। গল্পটা ভালো হবে বলে আমার মনে হচ্ছে। এরপরে মোস্তফা কামালের একটি গল্প টাকা, মোহিত কামালের একটি গল্প, সেটি হচ্ছে রোশনাই। সাংবাদিক রেজানুর রহমানের একটি গল্প আসেন সবাই হাততালি দিই। মেবি এটা কোনো স্যাটায়ার টাইপের গল্প হতে পারে। এবং সর্বশেষ যে গল্প সেটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। তো এই হচ্ছে 17টি গল্প এবং 7টি উপন্যাস মিলে 24টা ফিকশন। যারা কবিতা ভালোবাসেন তাদের জন্য রয়েছে এক গুচ্ছ কবিতা। চার পাতা অর্থাৎ 8 পৃষ্ঠা ভর্তি কবিতা রয়েছে কবিতা প্রেমীদের জন্য। একটি অগ্রন্থিত দুষ্প্রাপ্য রচনা রয়েছে, এটি হচ্ছে মীর মোশাররফ হোসেনের লেখা, কোনো একটা লেখা হয়তো কোথাও কারো কাছে ছিল। বাঙালি সমাজ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি, শতবর্ষের সাক্ষ্য, সংকলন এবং ভূমিকা আবুল হাসান চৌধুরী। এরপর আমরা দেখব যে এই সংখ্যায় কি কি প্রবন্ধ রয়েছে এবং প্রবন্ধগুলো কি কি বিষয় নিয়ে। প্রথম যে প্রবন্ধটি রয়েছে সেটি হচ্ছে অনতিক্রম্য সৈয়দ মুস্তফা আলী ও তার ভ্রমণ সাহিত্য। হ্যাঁ, মুস্তফা আলীকে নিয়ে একটা বড়সড় রকমের প্রবন্ধ লেখা হয়েছে এবং তার বইগুলো নিয়েও আর কি, এবং লিখেছেন ফারুক মঈনুদ্দিন।
এরপরে আরও একটি নিবন্ধ বা প্রবন্ধ একই টাইপেরই লেখা হয়ে থাকে। তো এটা হচ্ছে প্রিয়তমেশু পাঠ মুম রহমান, অর্থাৎ হুমায়ুন আহমেদকে নিয়ে হয়তো তিনি লেখাটা লিখেছেন। আগে প্রত্যেক ঈদ সংখ্যাতে, অর্থাৎ অন্যদিনের প্রত্যেকটা ঈদ সংখ্যাতেই হুমায়ুন আহমেদের একটি করে উপন্যাস ছাপা হতো। সেজন্য হয়তো অন্যদিন আরও অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছিল, কিন্তু হুমায়ুন আহমেদ মারা যাওয়ার পর থেকে আর সেটা পাওয়া যাচ্ছে না। যাই হোক, এটি হচ্ছে হুমায়ুন আহমেদকে নিয়ে লেখা একটি নিবন্ধ। এরপরে নিসর্গ অর্থাৎ প্রকৃতি নিয়ে হচ্ছে একটি প্রবন্ধ রয়েছে, রবীন্দ্রসঙ্গীতে পুষ্প বৃক্ষ প্রসঙ্গ। ও আচ্ছা, প্রকৃতি এবং রবীন্দ্রসঙ্গীতকে মিক্স করা হয়েছে এখানে। এরপরে আরও একটি প্রবন্ধ, সেটার বিষয় হচ্ছে সামরিক শাসন ও বিশ্ববিদ্যালয় জীবনের শুরুর কথা। আনু মুহাম্মদ লিখেছেন। জেনারেল জিয়াউর রহমান এবং কর্নেল আবু তাহেরের ছবি দেওয়া আছে এখানে, রাজনৈতিক লেখা আর কি। এরপরে চিত্রকলা নিয়েও একটি প্রবন্ধ বা নিবন্ধ লেখা রয়েছে, সেটি হচ্ছে রশিদ চৌধুরীর শিল্পযাত্রা, না গোষ্ঠী এবং বঙ্গীয় শিল্প মানুষ, লিখেছেন মফিদুল হক। এরপরে খেলাধুলা নিয়েও রয়েছে বিশাল একটি প্রবন্ধ। বাংলা চলচ্চিত্রের রবীন্দ্রসঙ্গীত, মমিন রহমান, চলচ্চিত্র বিষয়ক একটি লেখা। রবীন্দ্রনাথকে নিয়ে রয়েছে আরও একটি প্রবন্ধ, রবীন্দ্রনাথ জাতীয় সঙ্গীত এবং কিছু বিতর্ক। অর্থাৎ বর্তমান সময়ে এই যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই জাতীয় সঙ্গীত, বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে বিভিন্ন ধরনের তর্ক চলছে সোশ্যাল মিডিয়াতে। তো সেইটার উপরে হয়তো বেসিস করে হচ্ছে এই প্রবন্ধটা লেখা হয়েছে। রয়েছে আরও একটি প্রবন্ধ, এটি হচ্ছে মুঘল পোশাক ও দেহসজ্জা, লখনৌ ঘরানা, ইমানুল হক। একটি বিশেষ রচনা বা বিশেষ প্রবন্ধ রয়েছে, সেটি হচ্ছে কলকাতায় জীবনানন্দর জীবনের শেষ 8 বছর, লিখেছেন ফয়জুল লতিফ চৌধুরী। রয়েছে ফ্যাশন নিয়েও একটি প্রবন্ধ, সেটি হচ্ছে বয়ন কূটনীতি, আর কত বড় হবে নাদের আলী, শেখ সাইফুর রহমান। রয়েছে ডলি জহুরের একটি বিশেষ সাক্ষাৎকার। বিশিষ্ট একজন গুণী সঙ্গীত শিল্পী খুরশিদ আলমের জীবন বা তার কর্ম নিয়ে হচ্ছে সুরের ভুবনে 6 দশক। তিনি তার আত্মজীবনী বা তার স্মৃতি থেকে হয়তো এই লেখাটা লিখেছেন। খুরশিদ আলমের লেখা একটি আত্মকথা বা স্মৃতিকথামূলক রচনা। এবং সর্বশেষ রয়েছে একটি বিশেষ রচনা, সেটি হচ্ছে বিশ্বকবি এবং জাতীয় কবির দৃষ্টিতে জসিমউদ্দিন মফিজ ইনাম মিলনের লেখা একটি বড়সড় প্রবন্ধ। এই হচ্ছে অন্যদিন ঈদ সংখ্যা 2025-এর এবারের সংখ্যাটা। এবারের সংখ্যায় সাদাত হোসাইনের কোনো লেখা নেই। গত বেশ কয়েক বছর ধরে প্রতিটি ঈদ সংখ্যাতে, অর্থাৎ অন্যদিনের প্রত্যেকটা ঈদ সংখ্যাতেই সাদাত হোসেনের লেখা থাকতো, কিন্তু এবার কোনো কারণে সাদাত হোসেনের কোনো লেখা এখানে নাই। জানি না কেন, থাকলে এটা আরও জনপ্রিয় বা আরও ভালো হতো ব্যাপারটা। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।